গত 1.5 মাস ধরে ইনি একটা রোগে ভুগছিলেন, যে ওনার একটা গোপন সমস্যা ছিল। গোপন সমস্যাটা কি আমরা ওনার থেকেই শুনবো। আপনি বলুন, আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল যে পটি করতে গিয়ে এমন কষাকষি হয়ে যায় যে মলদারটা পুরো ছিঁড়ে যায়। দিনের দিন এতই যন্ত্রণা হয়, জ্বালা হয়। আমি ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ডাক্তারের ওষুধ খেয়ে মলম লাগে আমার কিচ্ছু হয়নি। এত এতই জ্বালা করতো যে সিজারে যে পেট কাটার জ্বালা তার থেকেও দুগুণ বেশি জ্বালা হতো। টয়লেটের জায়গায় মনে হতো যে 50টা লঙ্কা ডলে দিলেও মনে হয় তার থেকেও জ্বালাটা কম হবে। আমি কথা বলতে পারতাম না, এত জ্বালা করতো। আমার ছেলে বলতো, মা তোমার কি হয়েছে, তুমি কথা বলতে পারছো না কেন? আমি শুধুমাত্র ঘাড় নাড়তাম আর খালি কাঁদতাম। প্রভুকে বলতাম, প্রভু তুমি আমার পাপ দেখো, আমি যেন তোমার এই পাপ থেকে আমার পাপ থেকে আমি ক্ষমা চাইতে পারি। আমি সব সময় শুয়ে থাকতাম, নড়তে পারতাম না, চড়তে পারতাম না। এত যন্ত্রণার এত জ্বালা হতো। প্রভুকে বলতাম, প্রভু তুমি আমার এই পাপ থেকে মুক্ত করো আর আমার এই কষ্ট থেকে মুক্তি দাও। আমি নড়তেও পারছি না, খেতেও পারছি না। তো প্রভুকে ধন্যবাদ। সামনে এই আগের সপ্তাহটা আমাদের আর্থিক মাতার যে জন্মদিন ছিল, উনি যে কেকটা খাবার কথা বলেছিলেন, তা উনি যখন বলেছিলেন যে আজকে অনেকের জীবনে চমৎকার ঘটবে, আমি এখানে প্রার্থনা করতে রবিবারে এসেছি। এত কষ্ট করে আসতাম, আমি এসে ওই লাস্টের দিকে ভালো করে বসতে পারতাম না, দেয়ালের দিকে ফ্যাশন দিয়ে বসে প্রার্থনা করতাম। বাড়িতে যে যেতাম, বাড়িতে গিয়ে আর উঠতে পারতাম না, শুধুমাত্র জ্বালার যন্ত্রণায় ছটফট করতাম। কিন্তু সামনে রবিবারে, আগের রবিবারটায় কেকটা যখন আমি নিয়েছি, প্রভুর কাছে নিয়ে হাতে করে তুলে আমি বলছি, প্রভু এই এই খাবারকে তোমার হাতে দিলাম। তুমি তোমার সন্তানের মুখ দিয়ে বলেছো যে এই খাবার আজকে যে খাবে তার আত্মিক উন্নতি হবে, অনেক সমস্যা থেকে মুক্তি পাবে। আমি সেই ধন্যবাদ দিয়ে গেছি যে তোমার সন্তানের মুখ দিয়ে বলা খাবারে আমি আজকে এই কষ্ট থেকে মুক্তি পাবো, আমি বিশ্বাস করি বলে আমি গেছি। কিন্তু সেদিনকে একটু জোরেই গাড়ি চালানো হয়েছে, কিন্তু বাড়িতে গিয়ে প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই কষ্ট আর জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। সেই থেকে আমার আজকে আমার যন্ত্রণা